नमस्कार बंधुरा प्रतिमा किचेन विलेज फुडे सकल के स्वागत जानिए आज के आमी आपनादेर संगे शेयर करब 10 मिनिटे कोनो रकम डिम छाड़ाई चायेर संगे खाওয়ার জন্য भीषण मजादार केक बानिए देखाबो पाका आमेर। এই কেকটা বানানো বন্ধুরা ভীষণই সহজ আর খেতেও দারুণ লাগে। এক এক সময় চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট খেতে না পছন্দ না লাগলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, চায়ের সঙ্গে খেতে পারবেন। আর আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দিব, আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলাই মনে হবে না। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে তাহলে পাকা আমের কেকটা বানানো শুরু করি। তার জন্য নিয়েছি আমি এখানে পাকা আম একটা। তো আমটাকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব। যেহেতু আমটা পাকা আছে তার জন্য কিন্তু হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। আর অবশ্যই কিন্তু আমটা নেবেন যখন তখন কালার দেখে নেবেন, তাহলে কেকটার খুব সুন্দর একটা কালারও আসবে আর খেতেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ছাঁকুনির মধ্যে একটা আমি বাটি বসিয়ে দিয়েছি। এবার আমের কাঠটাকে বের করে নেব এইভাবে করে হাত দিয়ে একটু চিপে। তো আমি এখানে একটা আম দিয়ে তৈরি করছি, আপনারা যদি কেকটা বড় সাইজে তৈরি করতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন আমি আমের কাঠটা বের করে নিয়েছি আর ছাঁকুনির মধ্যে দেখুন দানা দানার অংশগুলো কিন্তু রয়ে গেছে। তো এবার আমি কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। যখন কেকের ব্যাটারটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে। তো আমি বাটি মেপে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমের কাতের মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি গুঁড়ো করা চিনি, আর এই বাটি মেপে আমি উপকরণগুলো দেব। আর মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন কেকের সে সেরকম পরিমাণ হিসাবে দেবেন। আর নিয়েছি এখানে 1 বাটি মাপ করে হাফ বাটি সাদা তেল, আর 1 বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি টক দই। আপনারা হাতের কাছে যদি না থাকে টক দই তাহলে এখানে একটা ডিম ফাটিয়ে দিতে পারেন, হয়তো টক দই নাহলে ডিম দিতে হবে, যে কোনো দুটোর মধ্যে একটা। এবার আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে 3টি উপকরণ ফেটিয়ে নেব। দু থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফাটার পরে দেখুন এইভাবে তৈরি হয়েছে। এবার দিয়ে দিব 1 বাটি মাপ করে দিয়ে দিব 2 বাটি ময়দা, আর 1 বাটি মাপ করে দিয়ে দিব হাফ বাটি সুজি, আর দিয়ে দিব 1 চিমটি মতো দিয়ে দিব লবণ। এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে। আর 1 চামচ দিয়ে দিব আমি বেকিং পাউডার, তবে এখানে বেকিং সোডা দেবেন না, বেকিং পাউডারটা দিতে হবে। এবার সব কিছু ভালো করে হ্যান্ড ওয়াশটা দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু টাইট মনে হচ্ছে তাই দিয়ে দেবো আমি একটু জল হাফ বাটি মতো। তো আপনারা চাইলে এখানে দুধ দিয়েও গুলে নিতে পারেন। তো দেখুন আমি অল্প অল্প জল দিয়ে গুলে নিয়েছি, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এইভাবে ঘনত্ব করে তৈরি করতে হবে, খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না। দেখুন ঠিক এইভাবে করে গুলেছি আমি। এবার কিছুটা পরিমাণে ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি চেরি। তো আপনারা চাইলে যে কোনো নিজেদের পছন্দ মতো করে ড্রাই ফ্রুট দিতে পারেন বা চাইলে না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। এই চেরিটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে একটুখানি মিক্স করে নেব। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি চেরিটা দিয়ে। তো কেকটা বসাবার জন্য আমি চৌকো সাইজের একটা কেক টিন নিয়েছি। তো হাতের কাছে যে কেক টিনগুলো থাকবে সেটা দিয়ে তৈরি করতে পারেন, অথবা স্টিলের বাটিগুলোতে তৈরি করে নিতে পারেন। এই কেক টিনের মধ্যে আমি একটা সাদা কাগজ নিয়েছি মোটা ধরনের, সেটা বসিয়ে দেব।
আর একটু সাদা তেল ব্রাশ করে নেব। এই তেল ব্রাশটা করার কারণে কিন্তু খুব সহজে কিন্তু কেকটা ছেড়ে আসবে। তো দেখুন খুব সুন্দর করে আমি ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ ঠিক এইভাবে করে নিতে হবে। এবার যে ব্যাটারটা রেডি করেছি একটুখানি ঘেটে নেব। এবার আমি কেক টিনের মধ্যে ঢেলে নেব ব্যাটারটাকে। তো দেখুন কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব, বাতাস থাকলে বের হয়ে যাবে। এইভাবে করে ঝাঁকিয়ে নেব। কেকটা বেক করার জন্য আমি আগে থেকেই উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা বসিয়ে দেব। এইভাবে করে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে 8 মিনিট বেক করে নেব। তো 8 মিনিট জাল করে নিয়েছি, মিডিয়াম টু লো আছে করে। এবার দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, মানে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আর কি সুন্দরভাবে হয়েছে দেখুন। তো এখানে আমি চেক করার জন্য কাঠি নিয়েছি। এই কাঠির সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে কিনা। এই দেখুন কেকটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। কাঠির মধ্যে একটু ব্যাটারটা লেগে নাই, তার মানে কেকটা হয়ে গেছে। আর কাঠির মধ্যে যদি লেগে থাকে তাহলে 2 থেকে 3 মিনিট জাল করবেন, তাহলে হয়ে যাবে। তো কাঠির মধ্যে কিছু লেগে নাই, তার মানে হয়ে গেছে কেকটা। দেখুন নামিয়ে নেব। এবার আমি কেকটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো কেকটা আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার পর দেখুন আপন মনে কিন্তু সাইডগুলো ছেড়ে গিয়েছে, ছাড়ানোর কোনো দরকারই নেই। এবার আমি প্লেটটার মধ্যে ঢেলে নেব, এইভাবে করে ভর করে দেব। এই দেখুন কত সহজে কিন্তু ছেড়ে আসলো কেক টিনের মধ্যে। এবার আমি কাগজটা তুলে নেব। এই দেখুন কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে কাগজটা। আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। পাকা আমের একটা কত সুন্দর কালারটা এসেছে কেকের মধ্যে। তো কেকটা আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। এইভাবে করে আমি সমান করে কেটে নেব। আর কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে কেকটা, আর কতটা জালিদার হয়েছে। এইভাবে করে কেক বানালে দেখবেন বাড়ির সবাই একদম খেয়ে খুশি হয়ে যাবে। এবার আমি এভাবে করে চৌকো শেপ করে কেটে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ করে কেটে নিতে পারেন। এইভাবে করে চায়ের সঙ্গে যদি পাকা আমের কেক বানানো যায়, কথা দিচ্ছি বাড়ির সকলে খেয়ে ভীষণ খুশি হয়ে মজা করে খাবে। এইভাবে যদি কখনো বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন, একবার হলে তৈরি করে দেখবেন। এই দেখুন কেকটা কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখুন, জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে। এবার আমি কেকগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেব। কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে কেকগুলো দেখুন, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। তো কেকগুলো আমি পুরোপুরিভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। দেখুন কতটা দুর্দান্ত লোভনীয় লাগছে। আর একটা কেক ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কতটা দুর্দান্ত হয়েছে কেকগুলো, জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এইভাবে করে বাড়িতে বানালে চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আর বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয়। একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে।
আর দেখলেন তো কেকটা বানানো কত সহজ, হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু চায়ের সঙ্গে এই কেকটা বানিয়ে খেতে পারবেন। আর এখন বন্ধুরা ভরপুর পাকা আমের সময়, এই সময়ে কিন্তু এই কেকটা একবার হলেও তৈরি করে দেখবেন, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর বাচ্চাদেরকে তো বানিয়ে দিলে বাচ্চারা তো ভীষণ মজা করে খুশি করে খাবে, তার সঙ্গে কিন্তু বড়রাও। তো আজকে আমার পাকা আমের কেকটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।